আচ্ছা, প্রথমত এইখানে এই যে দেখেন, এই যে রেক্ট্যাঙ্গেলটা এটা একদম ফ্ল্যাট অবস্থায় আছে, দেখা হ্যাঁ, যাচ্ছে? 5 ইঞ্চি মধ্যে নামাতে হবে নাকি? এটা 5 ইঞ্চি দেন বা 1 ইঞ্চি দেন, হ্যাঁ, একটা থিকনেস দিতে হবে আপনাকে। আচ্ছা, ঠিক আছে। অন্যথায় দেখা যায় যে হচ্ছে ম্যাটেরিয়ালটার ইফেক্ট ওইভাবে আমরা পাই না। তো এটাকে আমি এখান থেকে এর সাপেক্ষে অ্যালাইন করে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে ওকে, এটা এখান থেকে মিলাই দিচ্ছি। দেন আচ্ছা, এখানে বাকি আছে, এটাকে আমরা মিলাই দিচ্ছি। আচ্ছা, এখন এইখান থেকে যেহেতু ওপেন কিচেনের কাজ করতেছেন, আমি যদি আপনার ফটোটা যদি একটু অ্যানালাইসিস করি, এইটা তো ফটো নাকি? এটার ফিডব্যাকটা কি দিতে পারছে কি যতটুকু হ্যাঁ, পারছে কি? আচ্ছা আমি বলি। এখন এই যে ফটোটা আছে, আমাদের কিন্তু এটা কিন্তু ওপেন কিচেন মনে হচ্ছে না, মনে হচ্ছে? না, না, না। এখানে কিন্তু ওপেন কিচেন মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমত আমাদের এইখান থেকে আমাদের যে ওপেন কিচেন, এটা আমাদের তো দূর থেকে ক্যাপচার করতে হবে ফটোটা নাকি? জি, জি, জি। তো সেক্ষেত্রে আমরা এইখানে বুঝতে পারছি। আলাদাভাবে আমরা ইয়া করব, একটা রুম ক্রিয়েট করব, সেটা হচ্ছে ড্রয়িং রুম বা এই টাইপের। তো আমরা এইখান থেকে জাস্ট আলাদা দেখা যাচ্ছে, যেহেতু আপনি অলওয়েজ কিচেন নিয়ে যেহেতু কাজ করেন। আচ্ছা, জি, এটা একটা বিষয় বলি, আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু কম্পোনেন্ট করে কাজ করবেন, অন্যথায় দেখা যায় যে হচ্ছে, বা গ্রুপ করে কাজ করবেন, ঠিক আছে? অন্যথায় দেখা যায় যে আমাদের এগুলা কিন্তু এই যে কাজ করতে অসুবিধা হয়। এগুলা যেমন কম্পোনেন্ট আছে বা গ্রুপ আছে, এটা গ্রুপ আছে, বাট এই যে উপরেরটা ছিল না, হ্যাঁ। তারপর এই জি। যে নিচেরটা আমরা করলাম, এটা এখনো গ্রুপ করে নেই। এই যে এটা দেখেন আমরা সিলেক্ট করতে যাচ্ছি, বাট আপনি এইখান থেকে আমাদের যে ক্যাবিনেট যেটা আছে, হ্যাঁ, বটম ক্যাবিনেট, এটাও কিন্তু এর ভিতরেই চলে আসছে নাকি? এটা এটা কিন্তু একটা এখানে দিয়েছিল, হ্যাঁ, দেওয়ার জন্য। হ্যাঁ, তো এটা কিন্তু একটা ঝামেলা। তো যাই হোক, আমরা এটা করি, যেহেতু ফার্স্ট ক্লাস আজকে করলাম। দেন এটা আলাদা ছিল, রাউন্ড দিচ্ছেন তাই তো? জি, জি। ওটা ছিল আর কি কিচেনে আর কি। আচ্ছা আচ্ছা, কালার কি এরকমই দিচ্ছেন? হ্যাঁ, এটাই কালার মানে ব্রোঞ্জ কালার। আচ্ছা, তাহলে এখন এইখান থেকে আমি এক্সট্রা যে ইয়েটা যেটা আছে এটাকে আমি রিমুভ করে দিলাম। ওকে, চলে গেছে। এখানে একটা আছে, এটাও রিমুভ। আচ্ছা, দরজার ইয়েটা ছিল আর কি। হ্যাঁ, ওইটা একদম লেভেল করে দেই, কারণ আমাদের দরকার আছে তো। ঠিক আছে। বা আমরা হচ্ছে কন্ট্রোল জেড, এটা লেভেল না করে আমরা এইটাকে আমরা হচ্ছে পিছিয়ে দিতে পারি। জি, ওকে, করার পর এখন এইখান থেকে ওপেন কিচেন টেবিলটা বাইরে আছে একটু অংশ আছে। এখন আমরা এখানে আলাদাভাবে একটা রুম ক্রিয়েট করব, হ্যাঁ, সম্পূর্ণটাই জি, আলাদা। তো এইখানে দেখেন, এই যে আপনার এই যে অংশগুলো, ছোট ছোট যে অংশগুলো আছে, এগুলা দিয়ে কিন্তু হচ্ছে আলো পাস পাস করে। বা বাহির থেকে আমরা যখন আলোটা নেই, বা ভিতর থেকে যখন আলোটা আসে, তখন দেখা যায় যে হচ্ছে নাইট হলে বাইরে চলে যায়, ডে হলে ভিতর থেকে ইফেক্টটা পড়ে, ঠিক আছে? তো এই জি। জন্য এই ছোট ছোট জিনিসগুলো আমাদের কি করতে হবে, ক্যাপচার করে দিতে হবে। এখানে দেখি আরো আছে কিনা। আচ্ছা, এটা আপনি ক্যাপচার করছিলেন, বাট আমি এই যে পিছাই দিছিলাম। আমি তাহলে হচ্ছে এইটাকে বাড়াই দিই, ঠিক আছে? আচ্ছা, এখন এইখান থেকে আমরা রুম ক্রিয়েট করে নেই। এইখান থেকে রেক্ট্যাঙ্গেল রুম, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি। এই যে ভদ্রলোক আছে, ভদ্রলোককে আমি অফসেট নিচ্ছি কতটুকু, 5 ইঞ্চি, তাই তো? জি। ভিতরেরটা ডিলিট করে দিলাম। এখন আমরা এখান থেকে এটাকে আমরা কি করব, এই দিক থেকে ধরেন 10 ফিট নিয়ে আসলাম, অসুবিধা আছে? নাই। না, না, সমস্যা তো আমরা 10 ফিট নিয়ে আসলাম, তাহলে দেখেন তো এখন আমরা দূর থেকে এটা কি ক্যাপচার করতে পারবো না সুন্দরভাবে? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, সঠিক। আচ্ছা, তো এখন এইটাকে আমরা এই দিক থেকেও কিন্তু আমরা কি কভার করে দেব। এখান থেকে এই যে আমরা এটাকেও রেক্ট্যাঙ্গেল দিয়ে মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, ভদ্রলোককে আমরা 5 ইঞ্চি আমরা ক্যাপচার করে ঠিক। দিলাম। ওকে, তাহলে এই দিক থেকে যখন ক্যাপচার হয়ে গেল, এইখানে দেখেন আমাদের কি একটা অংশ বাকি আছে না, গ্যাপটা, গ্যাপটা জি, তো। জি। তো আমরা যেহেতু এটা ক্যাপচার করে দিচ্ছি, ধরেন যে আমি এটাকে এদিকে ভিতরে দিচ্ছি, বা এটা আপনি আপনার মতন করে অংশটা বন্ধ করে দিন, ঠিক আছে? ঠিক আছে। আমি এইটাকে, আচ্ছা সরি, এখান থেকে উপরেও আমরা তো কেটে দিতে হবে আমাদের। দেখি, উপরে সব ঠিকঠাক, এই অংশটা শুধু নিচে। তো লাইন নিচ্ছি, ওকে, ওইটা দিয়ে ওকে মিলাই দিলাম। তাহলে এইখান থেকে কমপ্লিট, এই দিকটা কোনো আলো ঢোকার কোনো ওয়ে নাই, এইখানে আমাদের কি অল কমপ্লিট। এখন এইখানে আসেন, ডোরটা, আপনি যে ডোরটা ইউজ করছেন, আমরা যদি একটু খেয়াল করি, ডোরটা কি করছেন, জাস্ট একটা ফটো, তাই তো? জাস্ট একটা ফটো ইউজ করছেন, বাট এখানে কোনো থিকনেস দেন দিছেন। না, না। তো এইখান থেকে যেহেতু আপনি এই টেক্সচারটা ইউজ করছেন, তো আমি এই টেক্সচারটাকে একটা কপি করে সাইডে একটা রাখলাম, কারণ এখানে কি পুশপুল নিলেই আমার কি হবে, যে এখান থেকে পুশপুল নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন টেক্সচারটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে?
তো ধরলাম যে আমি এখান থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, এটা তো বাইরের দিকে ফেস যাচ্ছে, এটা আমাদের বিষয় না, জাস্ট আমি এখান থেকে পিক করে এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ঠিক আছে, রিমুভ। আচ্ছা, তাহলে এখন এইখান থেকে আমাদের সবকিছু ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক, তাই তো? বাট আমরা এখন যে কাজটা করবো, আপনি এখানে ওয়ালে কি ম্যাটেরিয়াল ইউজ করছেন আমরা একটু দেখি। এখান থেকে পিক করি, ওয়াল কিন্তু একদম ব্ল্যাঙ্ক, ফাঁকা, এটা করবেন না, ঠিক আছে? ওয়ালে আমরা এখান থেকে হোয়াইট ম্যাটেরিয়াল আমরা বাহির থেকে দেই, ভিতর থেকে দেই, একটা কিন্তু আমরা দিব ম্যাটেরিয়াল অবশ্যই ইউজ করব, নাহলে আমরা ইফেক্টটা পাবো না। লাইট পড়লে ওইটা যে একটা ইফেক্ট আছে ওইটা কি হয়, নষ্ট হয়ে যায়, পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্লাস্টারে যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে দেখেন প্লাস্টার আছে। বা আমরা যদি ম্যাটেরিয়াল এডিটরে যাই, যেহেতু এনস্কেপ শিখতেছি, ম্যাটেরিয়াল লাইব্রেরিতে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমরা কালার, এখানে দেখেন তো আমাদের কালার আছে, আমরা প্লাস্টার, আচ্ছা প্লাস্টার এখানে আছে না? তো আমাদের তো আপনি আপনার যে ওয়ালে মানে যেখানে বসে আছেন সামনে ওয়াল আছে, দেখেন এখানে কিন্তু আমাদের প্লাস্টারের উপর রং করা আছে নাকি? তো আমি এখান থেকে একটা প্লাস্টার, ধরেন যে এই 1 নাম্বারটাই জাস্ট সিলেক্ট করলাম, ইম্পোর্ট। দেন এইখান থেকে আপনি কোথায় সেট করবেন এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, এটা একবারই চাপে পারমিশন, তো সেভ এন্ড কন্টিনিউ, আসতে চলে আসছে। এখন আমি আমার মতন করে এখানে আমি বি প্রেস করে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, কাজ পরে করেন, আগে দেখেন, ঠিক আছে? সেম ভাবে আমরা এইখান থেকে দেখেন, আপনি ফ্রন্টে যেহেতু দিছেন, টাইলস দিছেন নাকি? তো আমি এটাকে বাহিরেই দিই, সমস্যা নাই, বাইরে না দিলেও চলবে অবশ্য, কিন্তু ভিতরে লাগবে মাস্ট। আচ্ছা, এখন এইটাকে আমরা সেকশনটা কেটে নেব। সেকশন কিভাবে কাটবো দেখাইছিলাম তো এর আগে নাকি? এই যে আমাদের এখানে সেকশন আমরা যদি দেখি, এই যে সেকশন আছে, সেকশন প্ল্যান নিলাম, নেওয়ার পর এখানে আমি ক্লিক করব, দেন হচ্ছে ওকে। তো নেওয়ার পর এখন এই ভদ্রলোকে জাস্ট সিলেক্ট করব, এম প্রেস করে আমরা একটু ভিতরে গেলাম, তাহলে দেখেন তো আমাদের ডিফেন্সটা আমরা পাইছি। এখন এই সেকশনটা কাটার কারণ হচ্ছে আমাদের এখন কিন্তু আমাদের কি বাহির থেকে কোনো আলো ভিতরে আসবে না, ঠিক আছে? তো আমি এখন যদি হচ্ছে সিন ওয়ানে ক্লিক করি, দেখেন আপনার সিন ওয়ানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার সেকশন চলে যাচ্ছে। তো আমি এইখান থেকে যে হ্যাঁ, আপডেট করা হয়নি, তো আমি এখান থেকে সেকশনটা আবার নিচ্ছি, সমস্যা নেই, নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন অলরেডি কিন্তু একটা সেকশন আছে, সেকশন 1টা আছে। আচ্ছা, তো এখানে অলরেডি সেকশন আছে না? তো এইটাকে আমি জাস্ট হচ্ছে মুভ করতে পারি, ডাবল ক্লিক করেন, যেহেতু আমরা একবার কাটছি, তো এখানে ক্লিক করলাম। এখন সেকশনটা আমরা এখান থেকে কি করতে পারি, রাইট ক্লিক করে এখানে আমাদের দেখেন তো সেকশন নামে অপশন আছে, এই সেকশন আসছে। তো আমরা এইখান থেকে দেখেন, আমরা যদি সরাসরি সেকশন প্ল্যানে ক্লিক করি, সেকশন প্ল্যান তো এখান থেকে চলে আসছে। আমরা যদি এখান থেকে হচ্ছে ডিসপ্লে সেকশন প্ল্যান, তাহলে এখান থেকে হাইড হয়ে যাচ্ছে বিষয়টা, ঠিক আছে? তো রাখলাম, সমস্যা নাই। এখন এই যে ভিউটা, আমরা এখান থেকে রাইট ক্লিক করে ভিউজটা নিয়ে আসবো, আসছে দেখেন তো, আসছে না? তো এখান থেকে আমরা ফ্রন্টে যাই, দেন হচ্ছে সাইডে যাই, এখান থেকে দেখেন একদম কি স্টেট ভিউ পাবেন, কিন্তু এখানে 2 পয়েন্ট স্টেট ভিউ পাবেন। যদি তারপরে যদি কনফিউশন থাকে ক্যামেরাতে যান, এখান থেকে দেন 2 পয়েন্ট করে দেন, ঠিক আছে? দেওয়ার পর এখন আপনি এখান থেকে জুম করেন, করছেন, দেখেন তো আমরা কি কাছাকাছি আসছি না? ওকে, কাছাকাছি আসছি। এখন তাহলে এইখান থেকে যদি তারপরও মনে হয় যে এইদিকে কেটে যাচ্ছে, এইদিকে কেটে যাচ্ছে, তো আপনি কি করবেন, এইখান থেকে আমাদের কি করতে হবে, জুম অ্যাঙ্গেল আমরা নেব। হ্যাঁ, জেড প্রেস করে আমরা জুম অ্যাঙ্গেল নিচ্ছি না, এই যে দেখেন ফিল্ড অফ ভিউ আমাদের কি 50 দেখাচ্ছে। আপনি অলরেডি মনে হয় 50 ফিল্ড সেট করছেন, তাই তো? ঢুকতে পারি না, তার জন্য 50 করতেছি, 35 করা থাকে সবসময়। আচ্ছা, তো আমরা এখান থেকে মেজারমেন্টটা সামনে নিয়ে আসি, আপনাদের যাতে দেখতে সুবিধা হয়। আমি এটাকে নিয়ে আসি সামনে, এই দেখেন, হ্যাঁ 50 দেখাচ্ছে। তো আমরা যদি মনে হয় যে না কভার দিতেই পারতেছি না, তো এখান থেকে 55 দিয়ে দেখি, ঠিক আছে? 55 দিতে অনেক আসতেছে, তারপর আমরা এখান থেকে পিছিয়ে যাচ্ছি। ওকে, এখন ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার করার পর আমরা এখান থেকে সিন ওয়ানটাকে আপডেটে ক্লিক করব। করার পর সেম ভাবে আমরা যদি এখান থেকে যদি আবার যদি চেক দিই, এখান থেকে দেখেন আমাদের সবকিছু ঠিকঠাক আছে, তাই তো? ওকে, এখন আমরা এখান থেকে এই ভদ্রলোকের কেটে দিলাম, আমাদের সেকশন প্ল্যান এটারও দরকার নেই, আমি কেটে দিলাম। এখন আমরা ফাইলটা সেভ দিই, কন্ট্রোল এস, এখান থেকে ডোন্ট টাচ, ইয়েস। হ্যাঁ, এখন আমি এখান থেকে এনস্কেপটা ওপেন করবো জাস্ট। আচ্ছা, এখন দেখেন তো আমাদের ভিতরে কত সুন্দর লাইটিং বাহিরে আছে আমাদের, বা বাহির থেকে আমার কোনো ইফেক্ট এখানে আসছে না, আসে নাই। কিন্তু আপনি যে একটু আগে যে রেন্ডারটা দিছিলেন, আমরা কিন্তু এখানে এখনো রেন্ডার করি নাই, জাস্ট কিছু সেটিং করছি নাকি?
জি জি ইফেক্ট মানে চেঞ্জ পাইছেন? আচ্ছা মোটামুটি হচ্ছে। হ্যাঁ, তো এখন এইটাকে আমি একদিকে রাখলাম, এটাকে এইখানে নিচ্ছি, ঠিক আছে? নেওয়ার পর এইখানে ওয়ালের মধ্যে আপনি কি করছেন, টাইলসগুলো অ্যাপ্লাই করছেন। ধরেন যে আপনি যে টাইলস ইউজ করছেন ওই টাইলস। এখন টাইলস ইউজ করতেছেন, আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি টোনটা কীরকম চাচ্ছেন। হোয়াইট টোন চাচ্ছেন, নাকি হচ্ছে আপনার এক কথা হচ্ছে কুল টোন চাচ্ছেন, নাকি হচ্ছে হটনেস চাচ্ছেন, ঠিক আছে? ফুল ফুল টোন আপনার যেটা আপনার ন্যাচারালি চলে ওরকম। হ্যাঁ, ন্যাচারালি আমাদের তো কুল চলে। তো সেক্ষেত্রে তো আপনার এইখানে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে ইয়া আছে, হটনেস ফিলটা আছে নাকি এখানে? জি জি আমরা কিন্তু এখানে হচ্ছে ম্যাটেরিয়ালটা কিন্তু হচ্ছে হটনেস টাইপের কিন্তু ইউজ করছি, গোল্ডেন টাইপের নাকি? জি জি তো সেক্ষেত্রে আমরা যদি কুল চাই তাহলে আমাদের ম্যাটেরিয়াল তো কুল ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে এইভাবে রাখলাম, যেহেতু ধরেন যে আমাদের ম্যাটেরিয়াল হট আছে তো আমরা এটাই নেই, সমস্যা নেই। এখন এইখানে আপনি টাইলসটা একটু খেয়াল করেন, আপনি টাইলস এখানে ইউজ করছেন কোনটা, এখানে একটা ইউজ করছেন, এখানে একটা ইউজ করছেন, ঠিক আছে? এটা হতে পারে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, তার যে রিকোয়ারমেন্ট ওটা হতে পারে নাকি? ওটা ছিল আর কি ওই বাসাতে এরকম এরকমই ছিল? না হ্যাঁ ওই নিচে এগুলো ছিল, হ্যাঁ এগুলো ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ফ্লোরের টাইলস আমরা এখান থেকে অ্যাপ্লাই করি। ফ্লোরের টাইলস কি টাইপের দিতে চাচ্ছেন? একটা দিলে হবে, যে কোনো কালার দিলে একটা দিলে না, আপনি চেষ্টা করবেন যে ক্লায়েন্ট কি টাইলস ইউজ করতেছে। হ্যাঁ, কিন্তু ওটা আমি বের করতে চাই, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে ওটা আমি আসলে ছবি তুলে এনে ওরকম কালার ম্যাচিং করে আসলে। আচ্ছা, কালার ম্যাচ না হোক নাই, কিন্তু পাশাপাশি করবেন। এখন ধরেন যে আমি এখান থেকে টাইলস লিখে সার্চ করলাম, হ্যাঁ, বা আপনার ক্লায়েন্ট আপনি কি টাইলস ইউজ করছে অবশ্যই তো জানা আছে, যে এক্স মনিকা, তারপর হচ্ছে আকিজ, এই টাইপের তো জানা আছে না? জি জি অবশ্যই ক্লায়েন্টে তো অবশ্যই জানা থাকে। তো ধরেন আমরা আকিজে যাচ্ছি, হ্যাঁ, আকিজ সিরামিক্স আসলাম, এখান থেকে এই যে দেখেন ফ্লোর টাইলস, বাথরুম আছে না সবকিছু। এখন এইখান থেকে আমরা প্রোডাক্টে যাচ্ছি, হ্যাঁ, যাওয়ার পর আমরা কি করতেছি, ফ্লোরে যাচ্ছি, ফ্লোর টাইলস দরকার, তাই তো? তো আসলাম, আসার পর এইখান থেকে আমরা ওই কাঙ্ক্ষিত টাইলস কিন্তু আমরা কিন্তু এখানে খুঁজে পাবো। বাট ক্লায়েন্টের তো মডেল নাও মনে থাকতে পারে নাকি, স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করি, একটা ধরেন যে এই ইমেজটা আমরা ফটো উঠাই নিয়ে আসি না কাছাকাছি থেকে টাইলসে, ধরেন যে আমি এই ইমেজটা আমি করলাম, সেভ করলাম ডাউনলোড সেভ। এখন এইটা আমি এইখান থেকে দেখেন আমাদের কি গুগলের লেন্স আছে, এই যে আছে সার্চ বাই ইমেজ, এইটাতে যাব, ড্রপ মানে আপলোডে যাব, ঠিক আছে? দেন এইখান থেকে আপলোড আমি করে দিচ্ছি, আপলোড হয়েছে আমার। দেখেন তো আমার কি এই টাইপের টেক্সচারগুলো সব সামনে আসছে। তাহলে আপনার উনি যে কোম্পানির টাইলসটা ইউজ করছে আকিস, দেখেন আকিস কিন্তু আমার সামনেই চলে আসছে সবার আগে, তারপর কিন্তু অন্যান্যগুলো চলে আসছে। হয়তো বা আমরা যখন ফটো ক্যাপচার করব তখন হয়তো বা একটু 19-20 হবে, এটা স্বাভাবিক, বাট আমাদের কিন্তু ওইভাবে কিন্তু বোঝা যাবে না, বাট ক্লায়েন্টও কিন্তু ওটা কিন্তু ধরতে পারবে না। আপনি ধরতে পারলেও ক্লায়েন্ট ধরতে পারবে না, ঠিক আছে? তো ধরেন আপনি এইখান থেকে এটাও নিতে পারেন, বা আমরা তো অলরেডি ডাউনলোডই করছি। এটা সাইজটা কত আছে, 30 বাই হচ্ছে 60 সেন্টিমিটার নাকি? যাচ্ছি এখানে, যাওয়ার পর এইখান থেকে আমাদের প্রথমত একটা রেক্ট্যাঙ্গেল নেব আমরা। এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি কত, 30 সিএম, হ্যাঁ, কমা 60 সিএম। সিএম দিলাম কেন, আমরা তো এখানে ইয়া টেমপ্লেট ওপেন করছি, আর্কিটেকচারাল টেমপ্লেটেই কাজ করতেছি, তাই তো? এটাকে আমি মেক গ্রুপের ভিতরে যাচ্ছি, ভদ্রলোককে হাইট দিচ্ছি হচ্ছে 0.5 ইঞ্চি, মানে হাফ ইঞ্চি দিলাম, ঠিকনেস একটা। এখন এইটাকে আমরা কি করবো, এইভাবে রাখলাম। রাখার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, ফ্লোর কিন্তু আপনি এই যে আগে যখন জেনারেট করছেন এই যে আলাদা আছে না, আচ্ছা এই ভদ্রলোককে আমি ডিলিট করে দিচ্ছি, আমার এখন দরকার নাই। 5 ইঞ্চি যে করছেন এইখান থেকে আমরা হাফ ইঞ্চি আমরা ডাউন করব, 0.5 ডাউন হয়েছে আমার। আচ্ছা দেখেন এখান থেকে কিন্তু আমার কিন্তু ডাউন হয়ে গেছে অটো, ঠিক আছে? তাহলে এই যে ভদ্রলোককে আমরা ক্রিয়েট করলাম, এইখানে আমরা তাহলে হচ্ছে টেক্সচার একটা অ্যাপ্লাই করি, ধরেন প্লাস্টারের টেক্সচারটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। করার পর এখন এটা আমাদের কিন্তু আরেকটা বিষয় মনে রাখতে হবে, সরাসরি গ্রুপের ভিতর থেকে আমরা কিন্তু টেক্সচার অ্যাপ্লাই করলে সেটা কিন্তু এডিট করতে গেলে প্রচুর ঝামেলা হবে, মানে গ্রুপের বাহির থেকে। তো সেক্ষেত্রে গ্রুপের ভিতরে যাবো, জাস্ট এখানে কিন্তু এই উপরে ফেসটাতে কিন্তু আমি প্লেস করব, অন্য কোথাও কিন্তু না, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে এডিটে যান, বা হচ্ছে আপনি ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আমরা যদি যাই 25, তো আমি রিসেন্টলি সেট আপ দিছি, প্লাস এখানে যাই, হ্যাঁ, এই যে ক্রিয়েট ম্যাটেরিয়াল আসছে। তো এখান থেকে হচ্ছে আমি ফোল্ডারে যাচ্ছি, আমাদের ফাইলটা কোথায়, এই কোথায় গেল ফাইল, ইমেজ টাইপটা মনে হয় অন্য টাইপের ছিল, আমরা যদি একটু যদি দেখি, অন্য টাইপের, ঠিক আছে? আচ্ছা থাক, সমস্যা নাই, আমরা এই যে ডাউনলোডে যাচ্ছি, এই ইমেজটা ওয়েব ফরম্যাট নাকি, তো সমস্যা নাই, তো আমরা এটা হচ্ছে এডিট করতে পারবো। আমি যাচ্ছি এখানে ডাউনলোডস, দেন ডাউনলোডস থেকে আমরা এখানে যাচ্ছি,
বাট এডিটের কোনো অপশন পাচ্ছি না, সমস্যা নাই, ফটোশপ তো দিছি আপনাকে নাকি। তো ওপেন উইথ, দেন হচ্ছে এখান থেকে চুজ আনাদার অ্যাপ। এই যে ফটোশপ কোথায়, ফটোশপ যদি এখানে না পান মোর অ্যাপসে যান, এই যে দেখেন ফটোশপ পাইছেন, জাস্ট ওপেন। দেখেন তো ওপেন এসে আমাদের এটা কেউ আসে না, চলে গেছে। এইখান থেকে আমরা চলে যাচ্ছি ডাউনলোডসের মধ্যে, মানে যেখানে ডাউনলোড হয়েছে ফাইলটাকে রাইট ক্লিক করে আমরা এখান থেকে ওপেন উইথ, দেন হচ্ছে যে ফটোশপ পাবেন। আর যদি না পান এই যে চুজ আনাদার অ্যাপ যান, এখানে পাবেন। হ্যাঁ, জাস্ট ওপেন করবেন, ঠিক আছে। এখান থেকে আমরা ওপেন করতে পারি, অথবা আমরা আরো ভাবে অনেকভাবে করতে পারি, সেটাও দেখাচ্ছি। এখান থেকে মিনিমাইজ করতেছি, এই যে ফটোশপ সামনে আসে না, জি জি জাস্ট এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে ওপেন হবে। ওপেন হওয়ার পর এই যে ওপেন ফাইল, হ্যাঁ ওপেনে যাব, যাওয়ার পর কোথায় আছে আমাদের ফাইলটা, এই যে এখানে জাস্ট ওপেন, ঠিক আছে। ওপেন হয়েছে না। এখন এই যে দেখেন আমাদের এখানে কি আছে, রেক্ট্যাঙ্গেল আছে, হ্যাঁ, পার্সপেক্টিভ ক্রপ টুলস। তো এটা আমাদের দরকার নেই, আমি এখানে রাইট ক্লিক করবো, এই যে দেখেন রাইট ক্লিক করছি, আমার অনেক টুলস আসছে না, জাস্ট এখান থেকে দেখেন ক্রপ টুলস। এই যে আমাদের যে এক্সট্রা যে অংশটা আছে এটাকে আমি কেটে দিচ্ছি, এই ভদ্রলোকে এক্সট্রাটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, দেওয়ার পর এই যে চেক মার্ক করে দেন বা ইনটা চাপেন, চলে আসছে আমাদের এটা। জি 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 আচ্ছা, চলে আসছে। এখন এটা রেজলিউশন কিন্তু অনেক কম, অনেক কম না। আমরা যদি আকিজের ওয়েবসাইট থেকে যেটা নিছি আমরা এখানে যাই, ক্রপ করা তো দেখলাম আমরা, রেজলিউশনটা হাই রেজলিউশন নিতে পারি কিভাবে একটু দেখি। ফ্লোর টাইলসে চলে যাচ্ছি, কোনটা নিছিলাম দেখি, এইটাই তো নাকি? আচ্ছা হ্যাঁ এটা। তো এখন এইটা আমরা যদি ওপেন করি, এইখান থেকে আসছে, আমরা এটাকে একটু সেভ ইমেজ করি, ওয়েব ফরম্যাট আসছে। আচ্ছা আসুক, সমস্যা নেই, ডাউনলোডসে রাখলাম এটা, এটা সাইজই কম, ঠিক আছে। আচ্ছা, যদি একান্তই কম হয় তাহলে এর কাছাকাছি আমাদের কি পাইছি, ফ্রি পিকে আমরা একটু আগে পাইছিলাম না। জি জি আমরা এখান থেকে সার্চ করি, এই দেখেন কাছাকাছি আমাদের কিন্তু ফ্রি পিক দিচ্ছে, এই যে ফ্রি পিক দিচ্ছে না, এটা কিন্তু কাছাকাছি আছে। এটাও এই যে দেখেন কাছাকাছি আছে না, মানে পাশাপাশি আছে। তো আমি এটাকে রাইট ক্লিক করে সেভ ইমেজ করতে পারি, সেভ ইমেজ এই দেখেন জেপিজিতেই আসছে। অথবা আমরা ভিজিট করি, ফাইলটা ভিজিট করি, তারা দেয় কিনা দেখি। হ্যাঁ, এখান থেকে এটাকে সেকেন্ড ইমেজ কি আছে দেখি, সেকেন্ড এরকম, থার্ড এরকম, প্রথমটাই নেই, রাইট ক্লিক করবো, সেভ ইমেজ। ওকে, দুটোই একই সাইজের আসছে, তাই তো দেখেন তো 1500, কোয়ালিটি কিন্তু মোটামুটি কিন্তু হাই আছে। এরপরও যদি আপনার যদি হাই করতে ইচ্ছা হয় আরও, ওইটা ফটোশপের মাধ্যমে করতে পারবেন। জাস্ট এই যে দেখেন ইমেজটাকে ড্রাগ করে নিয়ে এসে ফটোশপে নিয়ে এসে, এই যে আমাদের যে ব্ল্যাক যে টাক্স বারটা আছে না, আছে এইখানে এসে ছেড়ে দেবো, এই দেখেন চলে আসছে এখানে, বা এই যে ফাইল থেকে ওপেন করতে পারেন নাকি। আচ্ছা, তো এখন এটা হাই করবো কিভাবে, এই ইমেজে যাবেন, যাওয়ার পর এইখান থেকে আমরা যদি দেখি ইমেজ সাইজ আছে, অল্ট্রা কন্ট্রোল আই ক্লিক করব, এইখানে দেখেন তো আমার রেজলিউশন কি 72% আছে না। তো এইখানে আপনি এটাকে চেঞ্জ করে পিক্সেলস দেন, পিক্সেল হয়েছে, তাহলে এখান থেকে দেখেন আপনি এইখান থেকেও চেঞ্জ করতে পারেন, বা আপনি সরাসরি রেজলিউশন যদি ঠিক রেখে যদি করতে চান, তাহলে এই যে 72 আছে, ধরেন যে আপনি হচ্ছে 150 করে দেন। কত হয়েছে, 2000 হয়েছে আমার, যদি 2200 করে দেই তাহলে আমার এখানে কি 2700 হয়েছে। ওকে, দেন হচ্ছে ওকে, তাহলে দেখেন তো ফাইলটা আমাদের কি অনেক হাই হয়েছে না। জি জি আচ্ছা, আমাদের কিন্তু কোয়ালিটি কিন্তু বেড়ে গেছে। এখন আমরা ফাইলটাকে সেভ করব, এখান থেকে এক্সপোর্ট করব। হ্যাঁ, এক্সপোর্ট, তো এক্সপোর্ট অ্যাজ যাওয়ার পর এইখান থেকে আপনি আরও চাইলে হচ্ছে এইখান থেকে পিএনজিতে না আমরা জেপিজি নেব। জেপিজি নেওয়ার পর এখান থেকে কোয়ালিটিটা হাই করে দিচ্ছি, আমাদের তো বাদবাকি যা আছে সব ঠিক। আরও যদি হাই করতে চান এখান থেকে স্কেলে ড্রপ ডাউনে ক্লিক করে দেখেন, যত ইচ্ছা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, নেওয়ার পর এখানে যা আছে তাই থাকলাম, জাস্ট একটা জিনিস চেক করলাম, জেপিজি আর হাই আমাদের ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে সবকিছু ঠিকঠাক। এক্সপোর্ট কোথায় দেবো, ডেস্কটপে নাকি, দেন নামটা দিচ্ছি, আচ্ছা এই দিলাম, ঠিক আছে, দেন সেভ। আচ্ছা, এখন ফটোশপের আমাদের আর কোনো দরকার আছে নাই, কেটে দিলাম, স্কেচআপে আসতেছি, দেন ম্যাটেরিয়াল এখানে আমরা ক্রিয়েট করতেছিলাম, তাই তো। তো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, দেন ফোল্ডারে যাচ্ছি, কোথায় আছে আমাদের ডেস্কটপ, তাই তো, এই যে ওপেন। ওপেন করার পর এখন আমরা এইটা সাইজ আমরা দিব, তাই তো। আমাদের কত ছিল, 60 বাই আমাদের কত ছিল এটা, কোথায় গেল, 600 কত জন, 30 বাই হচ্ছে 60 সেন্টিমিটার, তাই তো। আচ্ছা, আমরা এখান থেকে যাচ্ছি 30 সেন্টিমিটার, তো অপোজিটে এটা হচ্ছে 60 সেন্টিমিটার দিলাম, 60 সিএম
হ্যাঁ, এটা দেখেন আমার রেশিওটা আছে, রেশিওটা ভেঙে দিলাম, ঠিক আছে। এখান থেকে আবার দিচ্ছি 60 সিএম। হ্যাঁ, ট্যাব দিয়ে নিচের ঘরে আসছি, এখন এখানে 30 সিএম, তারপর ইন্টার। ওকে, তাহলে এখান থেকে দেখেন রেশিও আমাদের কি ঠিকঠাক, ম্যাটেরিয়াল কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন এইখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই ভদ্রলোককে তো আমরা প্লেস করবো, বি প্রেস করে এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, অ্যাপ্লাই হয়েছে আমাদের, বাট এইখানে দেখেন ইমেজটা আমাদের কি রিপিট হয়েছে, তাই তো। এটাকে আমরা টেক্সচারে যাব, পজিশনে যাব, পজিশনে যাওয়ার পর এইখান থেকে দেখেন আমাদের কি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু রোটেট হয়ে আছে, তাই তো। এই দেখেন রোটেট আইকনটা, এটাতে রাইট ক্লিক করবেন, করার পর এই যে রোটেট দেন 90 ডিগ্রি, দেখেন আমাদের কি 90 ডিগ্রি ওই দিকে চলে গেছে, বা এইখানে থাকলেও সমস্যা নাই। দেখেন তো আমার এখন কি রিপিট আছে? রিপিট তো নাই, না না, এখন খালি আছে, এখন একুরেট আছে। এখন কিন্তু আমাদের একুরেট আছে টাইলসটা। তাহলে এখন আমি এই ভদ্রলোককে আমি যদি এখন প্লেস করতে চাই আমার প্রজেক্টে, আচ্ছা এখানে রাখি কন্ট্রোল এক্স, সরি কন্ট্রোল এক্স, আমরা এই ফ্লোরের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর কন্ট্রোল ভি, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর সেম ভাবে আমরা এখন এই ভদ্রলোককে সিলেক্ট করব, করার পর এইখানে একটা রাখলাম, রাখার পর একটু আমরা গ্যাপ দেবো, ধরেন 0.15, কারণ এই যে টাইলসে আমাদের কি ইয়ার বিটটা থাকে না, থাকে তো নাকি। তো আমরা সেম ভাবে এখান থেকে আরেকটা কপি করে এখানে একটা রাখলাম, দেখেন আমরা কি করছি, এখানে রাখলাম, গ্যাপ কিন্তু অটো হয়ে গেছে। এখন আমরা কয়টা চাচ্ছি, ধরেন যে 10x, 10x তো অনেক আসতেছে, 5x, 6x, দেখেন তো আমাদের কি ঠিক আছে। ওকে, তাহলে এই যে কয়েকটা আছে, এই কয়েকটাকে সিলেক্ট করে আবার আমি এখান থেকে কি করব, মেক গ্রুপ, গ্রুপ করছি, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এর গায়ের সাথে গায়ে একটা লাগাই দিয়েছি, লাগাই দেওয়ার পর আবার আমি কি করব 0.15, মানে সামথিং 25ও দিতে পারেন বা 20ও দিতে পারেন, ঠিক আছে, এটা পুরোটাই ডিপেন্ড করে আপনি কতটুকু চাচ্ছেন। আচ্ছা, দেওয়ার পর এইখানে আবার আমি একটা রাখলাম, রাখার পর এখন কি চাচ্ছি, ধরেন যে হচ্ছে 10x, মাল্টিপ্লাই তো করতে পারবেন নাকি। হ্যাঁ 10 গুণন x, যা করব এর সাথে x, তাহলে এইখান থেকে দেখেন আমাদের কি অ্যাপ্লাই হইছে। আচ্ছা, তো আমি চাচ্ছি এই যে ভদ্রলোক আছে, এই ভদ্রলোক আমি এখান থেকে ভ্যানিশ করে দিচ্ছি, ভ্যানিশ করছি, আমি চাচ্ছি ওই আমাদের যে ফ্লোরটা যেটা আমরা জেনারেট করছি এই ফ্লোরটাই আমাদের চলে আসুক নাকি। তাহলে আমি এই ভদ্রলোককে পুশ পুল করে, আচ্ছা এখান থেকে এই যে দেখেন জয়েন্ট লাইন আছে, তো ই প্রেস করে ইএস করে দিলাম। ওকে, এখন আমরা এটাকে কি করব, জাস্ট এইখান থেকে ধরেন যে এতটুকু নিলাম, সমস্যা নাই, বা আরো নিয়ে আসেন, সমস্যা নাই। আচ্ছা, যেহেতু ইয়া করা আছে, আমরা এখান থেকে সেকশনটাকে আমরা একটু হাইড করে দেই, সরি, হ্যাঁ এখান থেকে। ওকে, দেন এইটাকে আমরা কি করব, পুশগুলোর মধ্যে একটু বাড়াই দিলাম, সমস্যা আছে, বাড়াই দিলে সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এইখান থেকে এই দুইটাকে ধরলাম, দুইটাকে ধরে এইখান থেকে জাস্ট এইখান থেকে কপি করলাম, কপি করে দুইটাকে ধরেন, একটাকে ধরেন রেখে দেন। দেওয়ার পর কয়টা যাচ্ছি, ধরেন যে হচ্ছে 5x, 6x, 8x রাখলাম। ওকে, অল ওকে নাকি। তাহলে এখন এইখান থেকে সেকশনে আবার ক্লিক করবো, দেখেন আমাদের কি কাঙ্ক্ষিত জায়গায় আমরা কি চলে আসছি, আমাদের গ্যাপগুলো আছে, সুন্দর দেখা যাচ্ছে না এখন। আচ্ছা, তাহলে সিন 1 আমি যখন ক্লিক করতেছি, এটা আমাদের কমপ্লিট। এখন সেম ভাবে আমাদের এই যে দেখেন এইখানেও তো আমাদের কিছু হোয়াইট টেক্সচার আমরা অ্যাপ্লাই করবো, এখানে দেখেন কোনো কিছু আছে, আচ্ছা হোয়াইট কালার দিবেন, কালার কিন্তু অ্যাপ্লাই করছেন নাকি। আচ্ছা, এটা এখন যদি আপনি পিওর হোয়াইট রাখতে চান রাখতে পারেন, সমস্যা নেই, এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর, ঠিক আছে। রাখলাম, আচ্ছা রাখলাম, রাখার পর এখন আমাদের কি এন্ডস্কেপটা ওপেন আছে, দেখি একটু, এন্ডস্কেপ কিন্তু আমাদের ওপেন আছে, ইভেন এখান থেকে দেখেন আমাদের কি গ্যাপগুলোও কিন্তু দেখা যাচ্ছে নাকি, টাইলসের জয়েন্টগুলো। আচ্ছা, এখন এইখান থেকে আমরা যে কাজটা করব, একটু আমরা আপনার প্রজেক্টের ভিতরে যাই, লাইট দেখা যাচ্ছে যে বেশি আসতেছে, কোথা থেকে আসতেছে আমরা একটু অ্যানালাইসিস করি। উপরের ছাদে আছে একটা লাইট, মানে ওটাকে আমি লাইটের টেক্সচার দিয়ে একটু আলো বাড়াইছি এক্ষেত্রে। সেলফ ইলুমিনেটেড করছেন? হ্যাঁ, এটাতে না, এখানে তো কিছু নাই। আচ্ছা, আমরা এন্ডস্কেপে খেয়াল করি, দেখেন এটা একটু লাইট বাড়ানো আছে, হ্যাঁ আছে লাইটটা, মানে টপটাতে আমি এটাকে আপনার কালারটাকে আমরা লাইট দিয়েছি আর কি, প্রিমিয়ামস বাড়াই দিয়েছি। হ্যাঁ, এটাতে আইএস লাইটের লুমিনেন্সটা বাড়াই দিয়েছেন তাই তো। না না, এটা না, উপরে টপেটা, হ্যাঁ এটার ভিতরে একটা লাইটের যে টেক্সচার আছে না, এখানে তো বোঝা যাচ্ছে না।
বোঝা যায় না, কিন্তু আমি এরকম ভাবে বুঝাইছি যে আসলে অত দিলে তো আপনার বেড়ে গেলে তো আসলে বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা, এখন বোঝা যাচ্ছে। আলুর জন্য আর কি, মানে আলুটা আমি দিতে পারি না, এর জন্য এই সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা আপাতত এই ভদ্রলোককে আমরা উঠাই দিচ্ছি। একটু কাছে যাচ্ছি আমরা, এইখান থেকে ফিল্ড অফ ভিউ থেকে আমরা এটাকে হচ্ছে কাছাকাছি যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন আপনি যে হচ্ছে ইয়াগুলো ইউজ করছেন, কি বলে স্পটলাইটগুলো নাকি, জি এইটা জি কিন্তু আপনার কিন্তু বার্ন করছে, ম্যাটেরিয়ালটাকে বার্ন করছে, তাই তো, চোখে লাগে। জি তো সেটা আগে আমাদের ইয়া করতে হবে, ঠিক করতে হবে। তো আমরা এইখান থেকে হচ্ছে একটাতে যাচ্ছি, এইখান থেকে প্লাস আইকনে ওপেন করলাম, হ্যাঁ, দেন হচ্ছে এখানে আমরা ক্লিক করলাম। এই যে দেখেন আমাদের এখানে 10,000 নাকি। তো আমরা জি। এইখান থেকে 1000 করে দিচ্ছি, দেখি কি অবস্থা। এটা আলো বাড়াইছিলাম এই কারণে, মানে রুমের আলো স্বল্পতার কারণে। আচ্ছা, 1000 কেন 500 করে দিই, 500 করে দিলে মোটামুটি একটু থাকতেছে, তাই তো, জি জি কারণ এটা তো আপনার আপডেট সফটওয়্যার। এখান থেকে আমি যদি হচ্ছে 100 যদি দেই, তারপরে দেখেন, ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এটাকে ইউ প্রেস করে আমরা নাইটে নিয়ে আসি। দেখেন তো আমরা রাত্রে আসলাম, ঠিক আছে, রাত্রে আসছি। বাট জি এই যে দেখেন আপনার এই যে 3টা লাইট আছে, এই 3টা লাইটে আপনার লুমিনেন্সটা বেশি মনে হচ্ছে, তাই তো। জি জি। সরাই দেন, সমস্যা নেই। এটা আমাদের এখানে ওপেন কিচেনে যেই লাইট থাকলো ওইগুলো তো সমস্যা এখানে। আপাতত এইটাকে আমরা মুভ করে দিচ্ছি, হ্যাঁ এটা বাকি। আপাতত হাইড করে দিচ্ছি এখান থেকে। ওকে, দেওয়ার পর সিন ওয়ানে যাচ্ছি, হাইড করে দিই, হাইড হাইড, এটাকে আপাতত হাইড করলাম। ওকে, এখন এটাকে আপডেটে আমি ক্লিক করতেছি, ঠিক আছে। ঠিক আছে। এখন এইখানে যখন আসলাম আমরা সিন ওয়ানেই তো আসি, মেবি, হ্যাঁ আসি। এইখান থেকে আমরা একটু পিছিয়ে যাব, আলট্রা করে দিচ্ছি। আলট্রা করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ইফেক্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। জি জি তো এখান থেকে আমরা একটু পিছিয়ে যাচ্ছি। ওকে, পিছিয়ে যাওয়ার পর একটু আমরা এদিকে যাচ্ছি। ওকে, এখন এই দিক থেকে আপনার আলোটা আসতেছে না, তো আমরা এটাকে ইউ প্রেস করে আমরা কি করলাম, অন্ধকার করলাম, অন্ধকার করছি, কিন্তু জি। তারপরে আপনার আলোটা আসতেছে এই যে আপনার ইয়ে থেকে, নিচে নিচে লাইট আছে, নিচে লাইট নিচে আছে। লাইট আছে, কিন্তু ওইটা লুমিনেন্সটা অনেক বেশি, অনেক। তো আমরা এখান থেকে নিচে একটু ঘুরান, হ্যাঁ ওই যে একটু লাইট আছে। সেলফ লুমিনেটেড দিছেন? দিয়েছিলাম, আসলে এখানে কাজ করতেছে কিনা জানি না সেটা। আচ্ছা, আমরা এটাকে পিক করি, ম্যাটেরিয়াল এডিটর নিয়ে আসি, দেন এখান থেকে পিক করব। পিক করার পর এই যে দেখেন আপনি কি সেলফ লুমিনেটেড দিছেন, বাট আপনি কম্বিনেশনটা কি হোয়াইট পাচ্ছেন, তাই তো। দিছেন আপনি হচ্ছে হটনেস টাইপের কালার, বাট এখানে হোয়াইট পাচ্ছেন। এই যে দেখেন কালারটার জন্য আপনি এইখান থেকে যদি কালারটা আপনি যদি চুজ করেন, এই যে কালারটাকে আমি কপি করলাম, কপি করার পর এখানে আমি কি করব, জাস্ট কোডটাকে আমি এখানে পেস্ট করে দেব। ওকে, তাহলে দেখেন আপনার এখান থেকে কি টেক্সচার চেঞ্জ। জি জি ওকে, এটাকে রাখতেছি, আমাদের লুমিনেন্স এত দরকার নেই, আমরা কমাই দিচ্ছি। কমাইছি। এখন দেখেন তো জি। একটা ভাইব আসছে না, যে হচ্ছে ইয়া টাইপের, কি বলে, রিয়েলিস্টিক কফি টাইপের। কালার। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে যদি আপনার যদি মনে হয় যে না, এখন আপনার দেখেন তো সবকিছু আপনার কিন্তু একদম সবকিছু দেখা যাচ্ছে, ভালোভাবেই দেখা যাচ্ছে ভিতরে ম্যাটেরিয়ালগুলো নাকি। জি জি আপনার যদি এখন যদি কালার চেঞ্জ করতে ইচ্ছা হয়, কালার চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এখন এইখান থেকে আমরা বেসিক্যালি এইচডিআরআই আপনি ইউজ করেন? না আমি আচ্ছা, বলতে বস। এইচডিআরআই বলতে এখন ওইটা দিলে আপনার এক ক্লিকে আপনার দেখা যাচ্ছে যে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যায়। আমি এখান থেকে এইচডিআরআই, হ্যাঁ, লিখে সার্চ করলাম, পলি হেভেনে আমাদের কিন্তু নিয়ে আসবে।
তো আমরা ধরেন যে হচ্ছে এখান থেকে কোন একটা সাইট আমরা এখান থেকে চুজ করি, কোনটা নিব আপনার এখান থেকে কিন্তু আপনাকে কিন্তু 10-12টা এইচডিআর আপনাকে ডাউনলোড করে রাখতে হবে, 10-12টা 20টা, ঠিক আছে। এইখান থেকে এই যে দেখেন সিলেক্ট করুন এইচডিআর, ঠিক আছে, দেওয়ার পরে যে 4K তে রাখেন, সমস্যা নেই, যেহেতু আপনার পিসি কনফিগারেশন হাই আছে। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড হচ্ছে আমার ফাইলটা, এই দেখেন ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তো সেম ভাবে আমি আরো কয়েকটা ফাইল নেই, ব্যাকে যাচ্ছি, যাওয়ার পর ধরেন এটাও নিচ্ছি ক্লাউডি, দেন হচ্ছে এখান থেকে ডাউনলোড। আচ্ছা, তো আমার এই কয়েকটা ফাইল এই দেখেন 2টা ডাউনলোড হয়েছে, তো আমি এই 2টা দিয়ে জাস্ট দেখাচ্ছি, আমার অন্য কোনো কিছু করতে হবে না। জাস্ট এখানে যাচ্ছি, দেন স্কাই, দেন হচ্ছে এখান থেকে স্কাই বক্স, দেন ফোল্ডার, এখান থেকে ডাউনলোডসে যাচ্ছি, পুরো এটাকে সিলেক্ট করলাম, করার পর এটাকে চেক মার্ক করে দিচ্ছি। দেখেন তো আমার কি লুকটা চেঞ্জ হয়ে গেছে, ন্যাচারাল লুক অলরেডি চলে আসছে। আপনার যদি লুমিনার যদি আরো যদি কন্ট্রোল করার ইচ্ছা হয় তো এখান থেকে বাড়াই দেন, সমস্যা তো নাই, সমস্যা আছে? দেখেন বাড়াই দিচ্ছেন, আপনার কিন্তু এখন কি আলোটা মনে হচ্ছে না জানালা দিয়ে আসতেছে, এখন ন্যাচারাল একটা ভাইব আসছে না। আমরা কি জানি আমাদের হচ্ছে লাইটিং বেসিক্যালি 2 টাইপের হয়, একটা হচ্ছে ন্যাচারাল লাইট আর একটা হচ্ছে আমাদের কি আর্টিফিশিয়াল লাইট। তো আমাদের একটু আগে আপনি যেভাবে কাজটা করছিলেন সেটা ছিল আমাদের কি আর্টিফিশিয়াল ভাইবটা, বাট এখন আমাদের কি ন্যাচারালি আসতেছে না আলোটা। এখন এখান থেকে আমাদের আর্টিফিশিয়ালটা তারপর কি কি করতেছে, বার্ন করতেছে। তো আমরা এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, বা আপনি চাইলে এখান থেকে রোটেট করে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারেন। দেখেন এখান থেকে রোটেট করতেছি, আমার কিন্তু হচ্ছে আলো কিন্তু এই দেখেন কন্ট্রোল হচ্ছে না, এটা কিন্তু রোটেট হচ্ছে। আমি যদি এখান থেকে বাইরে যাই, এই দেখেন বাইরে দেখেন আমি এখান থেকে রোটেট করতেছি, এখানে কি ঘুরতেছে কিন্তু, ঠিক আছে, সূর্যটা ঘুরতেছে আর কি, সবকিছু ঘুরতেছে 360 ইমেজ কিন্তু এটা তো রাখলাম, সমস্যা নাই। আমরা যেহেতু ইন্টেরিয়রের কাজ করতেছি আমাদের ওইভাবে ইফেক্টটা অতটা ইয়ে হয় না, তারপর আপনি যেভাবে চান করে নেন, ঠিক আছে। তো রাখলাম, আমরা একটু ওয়েট করি আমাদের ফাইলটা চলে আসুক। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখান থেকে দেখেন কোয়ালিটি কিন্তু অলরেডি চেঞ্জ। আচ্ছা, এখন এই টেক্সচারটা আমরা এখানেও অ্যাপ্লাই করে দিই, যেহেতু একদম হোয়াইট লাগতেছে নাকি। টাইলসটা অবশ্যই এখানে তো কিচেনে তো আর কোথাও ফাঁকা থাকে না, কারণ তেল পড়লেই দেখা যায় যে অবস্থা খারাপ। এখান থেকে পিক করব, পিক করার পর আমি এটাকে পুরোটা দিয়ে দিই, সমস্যা নেই আমার। আচ্ছা, দিলাম, দেওয়ার পর এন্ডস্কেপ চলে আসলাম, দেখেন তো আমাদের কি লুক চেঞ্জ হয়েছে। এখানেও দেই, সমস্যা আছে, দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এদিকে তো আমরা দিছি, ওকে, দেন সিন ওয়ানে ক্লিক, এখান থেকে আমাদের চেঞ্জ, দেখেন তো অলরেডি কি চেঞ্জ না সবকিছু। এখন এখান থেকে আমাদের টাইলসের যে রিফ্লেকশনের যে বিষয়টা আছে এইটা আমাদের একটু দেখতে হবে। আর যদি আপনার মনে হয় যে লাইট কিন্তু আমার কাছে এখনো কিন্তু বার্ন লাগতেছে, আমরা ফটোশপে যখন কাজ করবো তখন আরো কিন্তু বার্ন করবে, ঠিক আছে, লাইট কমাই দেন। এইখান থেকে আমরা যাচ্ছি ভিতরে, ভদ্রলোককে আমরা সিলেক্ট করব, আসছে তো লাইট আমরা এইখান থেকে 50 করে দিলাম, দেওয়ার পর এখন একটু আমরা ল্যান্ডস্কেপে ওপেন করে দেখি। আচ্ছা, এখন দেখেন এখন ঠিক আছে, এখন কিন্তু আমাদের কিন্তু ন্যাচারাল একটা ভাইব চলে আসছে। আচ্ছা, থাকার পর এখন আমাদের এই যে দেখেন টাইলস, এটা একদম ম্যাট মনে হচ্ছে তাই তো, বাট আপনার এইটা দেখেন আর এইগুলো দেখেন একদম ম্যাট, এই দুটা নাকি। প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আপনাকে ধরে ধরে কাজ করতে হবে। এগুলো যেমনটা আপনি রিফ্লেকশন দিচ্ছেন, হ্যাঁ, এটা আপনার দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার ইয়া টাইপের ম্যাটেরিয়ালটা মনে হচ্ছে, এটা আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম একটা ফ্রেম আসলে বোর্ডগুলো এইচপিএল, মানে এটা কোন এসিবি বোর্ড না, এটার নামটা হচ্ছে আপনার অবশ্যই এইচপিএল অ্যাক্রিলিক, হ্যাঁ অ্যাক্রিলিক। আচ্ছা, অ্যাক্রিলিক টাইপের কিন্তু ভাইবটা কিন্তু আপনাকে এইখানে চলে আসছে, ঠিক আছে। তো আপনার যদি মনে হয় যে না আপনার ইফেক্টটা দেখেন তো আমাদের কি লাইটের মধ্যে এই বেশি মনে হচ্ছে না, গ্লোসিনেসটা কিন্তু ভাইবটা কিন্তু বেশি, এতে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে হচ্ছে এটা দেখতে কিন্তু খারাপ লাগতেছে নাকি। তো আমরা একটু গ্লোসিনেসটা আমরা কমাই দেবো, আপনার যতটুকু ইচ্ছা, ঠিক আছে, পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর। তো আমরা এই যে দেখেন রাফনেসটা একটু আমরা বাড়াই দিচ্ছি, দেখেন তো এখন ঠিক আছে। এখন এইখান থেকে এটাকে কেটে দিলাম, দেন এইখান থেকে আমরা এটাকে নিয়ে আসলাম, তাহলে এখন আমাদের কি একটু মোটামুটি কাছাকাছি আসছে। এই ফ্লোরগুলো আমরা তাহলে ক্লিয়ার করেই নিচ্ছি, নিচে যাব, এই যে দেখেন ফ্লোর একটা পিক করব, আমরা পিক করছি, এইখানে যাচ্ছি, যাওয়ার পর এখন এইটার রাফনেসটা আমরা জাস্ট হচ্ছে কমাই দিচ্ছি, 9 দিলাম,
দেওয়ার পর একটু আমরা দেখি ইফেক্টটা কীরকম আসতেছে। আচ্ছা, বোঝা যাচ্ছে না, 0 করে দিয়ে দেখি। এখন বোঝা যাচ্ছে? আচ্ছা, তো সেম ভাবে আমাদের এটাও তো টাইলস নাকি? আচ্ছা, তো সেম ভাবে আমরা এখানেও অ্যাপ্লাই করি। আচ্ছা, এই যে এখানেই তো আমাদের উপরেই আসছে ম্যাটেরিয়ালটা, নিলে হয় নাকি? তো এটার রাফনেসটাও আমি 0 করে দিচ্ছি। ওকে, তাহলে এইখান থেকে দেখেন আমাদের এখানে আরেকটা বিষয় দেখেন, আপনার কিন্তু এটা কিন্তু একদম এক ঢালা মনে হচ্ছে, একটা পেইন্ট মনে হচ্ছে, টাইলস কিন্তু মনে হচ্ছে না। এই সেম ভাবে এইখানে যেভাবে প্লেস করছি এখানেও কিন্তু ওইভাবে প্লেস করবেন, ঠিক আছে? মানে টাইলসের একটা মাপ দিয়ে হাইটটা যেটা আছে ওইটা আপনাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এইখান থেকে আমরা আর ওইটা আর যাচ্ছি না, আমাদের যতটুকু দরকার ধরেন আজকে এতটুকুই রাখি, ঠিক আছে? এখন আমরা সেটিংটা দেখি। প্রথমত এখানে নান আছে, এখানে আপনি হোয়াইট করেন। হোয়াইট করার পর এই দেখেন আপনার আলোটা কোন দিক থেকে আসতেছে, কোথায় বার্ন করতেছে। আমার কিন্তু ন্যাচারাল লাইট এখন দেখেন ঢুকছে ঘরে। আচ্ছা, আমার এইটা কোথাও দেখেন তো হোয়াইটের মধ্যে কি আলো পড়ছে, কিন্তু ওইভাবে আমাদের কি কোথাও বার্ন করছে না? যদি করতো আমাদের কি ওইটা আরো ঝলসে যাইতো, হোয়াইটের মধ্যে ওইটা আমরা কন্ট্রোল করতে পারি ভালো নাকি? তো যেহেতু আমাদের এখানে সবকিছু ঠিকঠাক, যদি মনে হয় যে আরো দরকার তাহলে করে দেন। আর আউটলাইনটা একটু আপনি বাড়াই দেন, যাতে আপনার যেখানে যেখানে লাইন আছে ওইটা আপনার বোঝায়। 2 করলাম বা এখান থেকে 3 করেন। এই যে দেখেন তো এখন টাইলসগুলো ফুটতেছে না, কর্নারগুলো ফুটতেছে না। তো এটাকে আমি ধরেন যে 5 দিলাম। 5 এর উপরে আবার যায় না, ইন্টেরিয়রের ক্ষেত্রে বলেন এক্সটেরিয়রের ক্ষেত্রে বলেন 5 এর উপরে যায় না, ঠিক আছে? তো এটা কারণ কি ম্যাটেরিয়ালসগুলো কি মানে ম্যাটেরিয়ালের কর্নারগুলো শার্প দেখা যাবে। এই যে দেখেন আমি এটাকে 100 করে দিচ্ছি, দেখেন এখন আরো শার্প মনে হচ্ছে না? কর্নারগুলো আপনার একদম শার্প করবে সে, ঠিক আছে? এটা আমরা 5 রাখলাম, 5 এর উপরে কখনো যায় না, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে পার্সপেক্টিভ থেকে 2 পয়েন্ট করতেছি। ওকে, এটা আমাদের কমপ্লিট। এখন এক্সপোজার, আমার এইখান থেকে লাইট জ্বলছে। আচ্ছা, জ্বললো। এক্সপোজার ধরেন 50 করে দিলাম, সরি 55 করে দিলাম। দেখেন তো লাইটটা আমাদের কি কন্ট্রোলেই আছে নাকি? সুন্দর লাগতেছে। তো আমি এইখান থেকে যদি 60 করে দেই, দেখেন তো বার্ন করতেছে নাকি? বার্ন করতেছে না? আমরা যদি এখান থেকে হচ্ছে নান করে দেই, এখন দেখেন তো কোথাও কোথাও বার্ন করতেছি যে এই জায়গাগুলো নাকি? এই দেখেন নাকি? তো আমরা এটাকে আমরা এইখান থেকে যদি হোয়াইট করি, হোয়াইটের মধ্যে দেখেন এই যে দেখেন বার্ন করতেছে। তো আমরা এইখান থেকে এটাকে 55 এ রাখি বা 53 রাখেন, আপনার যতটুকু এখানে হোয়াইটের প্রত্যেকটা অংশ একটু দেখবেন, ঠিক আছে? তাহলে এখন ফিল্ড অফ ভিউ, ফিল্ড অফ ভিউ তো আপনি এখান থেকে বুঝতে পারতেছেন এটা আমি কাছে নিচ্ছি বা পিছাই দিচ্ছি, ঠিক আছে? কথা ক্লিয়ার? আচ্ছা, কাছে নিলাম একটু, নেওয়ার পর এখন এইখান থেকে ফার্স্ট আমাকে কতটুকু ক্যাপচার করব, এই অংশটুকু আমি ক্যাপচার করব। আমি তো আউটার কিছু ক্যাপচার করব, দরকার তো নাই। তো আমি এখান থেকে কি করব, এই আউটপুটে যাব। আউটপুটে যাওয়ার পর এখান থেকে কাস্টম দেব নাকি? এখন কাস্টম থেকে আমার রেজুলেশনটা আমি ধরেন যে হচ্ছে 3000 দিচ্ছি। 3000 দিছি, ট্যাব দিয়ে পাশে ঘরে গেলাম, যাওয়ার পর এটার হাইটটা আমরা কতটুকু দিচ্ছি, ধরেন যে হচ্ছে 2500, সরি 2500 ইন্টার দিছি। বাট আমার সরি এখান থেকে অফ করে দিচ্ছি, দেওয়ার 2500, হ্যাঁ। দেওয়ার পর এখন আমার এখানে কোনো চেঞ্জ আসে নাই। তো আমি এখানে সেভ ফ্রেমটা অন করলাম। এখন দেখেন তো আমার দুই দিকে কেটে গেছে। তাহলে এখন আমি ফিল্ড অফ ভিউর মাধ্যমে আমি এটাকে কন্ট্রোল করব। দেখেন তো আমার আউটার ভিউটা এখন বাইরে যে আমরা যে এক্সট্রা অংশ নিয়েছিলাম সেটা আমার বোঝা যাবে না? আমার যদি আরো দরকার হয় আমি আরো নেই কাছে, সমস্যা তো নাই, সমস্যা আছে, নিলাম। ওকে, নেওয়ার পর এরকম আমরা রাখলাম। এখন তাহলে এখান থেকে ই প্রেস করে আমরা একটু সরি কিউ প্রেস করে আমরা একটু এটাকে অ্যাডজাস্ট করি, আমার ফ্লোর থেকে নিচ্ছি, ঠিক আছে, নিচ থেকে। তাহলে এখান থেকে এটা কমপ্লিট। আচ্ছা, এখন আমাদের এইখান থেকে আমাদের যদি এখন আমরা সেটিংসে যাই, এটাকে নান করে দিচ্ছি। এখন দেখেন তো আমাদের ভাইবটা কেমন দেখা যাচ্ছে? আচ্ছা, তো এখন এইটাকে আমরা আরো ইয়া করব। আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে ইয়াতে ইমেজে আমরা অটো দিচ্ছি। অটো দিলে দেখেন আপনার কি অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আপনি কন্ট্রোল করতে পারেন, বাট কন্ট্রোল করাটা অনেক টাফ, হ্যাঁ। এখন আসেন কালার টেম্পারেচার। কালার টেম্পারেচার বেসিক্যালি হচ্ছে ন্যাচারাল থাকে আপনার 5.5 থেকে 7.5 পর্যন্ত আপনার হচ্ছে ন্যাচারাল কুল টাইপের, মানে ন্যাচারালি আমাদের যেটা থাকে। আর আপনি যদি এখান থেকে এটাকে যদি আরো যদি কুল করতে চান, এখান থেকে দেখেন বাড়াই দেন, আরো কুল হচ্ছে নাকি? ঠিক আছে, এটা আপনি আপনার মতন করেন। ধরেন যে আমি এখান থেকে যেহেতু আমরা এখান থেকে 10 রাখলাম, সমস্যা আছে না? রাখলাম। রাখার পর মোশন বুলার, এগুলো আমাদের ইফেক্ট বেসিক্যালি এই ইফেক্টগুলো আমাদের এক্সটেরিয়রে হয়, তো এগুলো আমাদের দরকার নাই। দরকার আছে আমরা ইন্টেরিয়রে কাজ করতেছি।
ইফেক্ট আমাদের এখান থেকে দরকার নাই, ইন্টেন্সিটিও এটাও আমাদের হচ্ছে ইয়া থেকে হয়, উইন্ডটাও আমরা এটাকে অফ করে দিলাম। ওকে, দেওয়ার পর এইখান থেকে দেখেন তো আমাদের লুকটা এখন দেখেন। হ্যাঁ চেঞ্জ আসছে এখন। আচ্ছা, এই যে ইফেক্ট যে কয়টা আছে বারবার বলতেছি, ইফেক্ট দেন ফগ দেন হচ্ছে উইন্ড। হ্যাঁ, উইন্ডটা আপনি একটু বাড়াই দেন, এখান থেকে দেখেন আপনার, হ্যাঁ এখান থেকে কি হবে বুলার টাইপের হচ্ছে না একটু। জি তো আমাদের এটা দরকার নাই, এখান থেকে দরকার নাই, আমাদের একদম ক্লিয়ার দরকার। এখন আর্টিফিশিয়াল ব্রাইটনেস, আপনার যদি এখানে ব্রাইটনেস তো আমাদের অলরেডি ক্লিয়ার আছে নাকি, আমার যদি আরো যদি দরকার হয় এখান থেকে আপনি কি করেন বাড়াই দেন। দেখেন তো আমার আর্টিফিশিয়াল ব্রাইটনেস এখান থেকে আরো বাড়ছে। জি এই যে লাইটগুলো আছে এখানে অটো কিন্তু হচ্ছে আর্টিফিশিয়াল লাইট আমার কি জেনারেট হচ্ছে। ওকে, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু রাখবেন। এখানে সরি এটা হলো অ্যাম্বিয়েন্ট, আর্টিফিশিয়ালটা হচ্ছে এখান থেকে দেখেন আমি বাড়াই দিলে কি হচ্ছে এখান থেকে দেখেন বার্ন করতেছে, যেখানে যেখানে লাইট থাকবে ওইটা আরো বাড়বে, ঠিক আছে। আর অ্যাম্বিয়েন্টটা হচ্ছে সে বাহিরের ওয়েদারের সঙ্গে আপনার ভিতরের ওয়েদারটা কন্ট্রোল করে মানে সামঞ্জস্যপূর্ণ করে একটা হচ্ছে ইয়া করবে, এখান থেকে দেবে, ঠিক আছে। তো আমরা এটাকে 124-এ রাখলাম, বা আমাদের রিসেট দেয়, যে রিসেটে ক্লিক করলে দেখেন 100 আসতেছে, ঠিক আছে। তো অ্যাম্বিয়েন্টটা আমরা একটু বাড়াই দিচ্ছি। ওকে, এখন এখান থেকে সান ব্রাইটনেস আপনার দরকার নাই, দেন হচ্ছে নাইট স্কাই আপনার যদি দরকার হয় দেন। হ্যাঁ, শ্যাডো শার্পনেস আমাদের দরকার আছে, আমি যদি এটাকে 0 করে দিয়ে দেখেন আমার কি শ্যাডো পড়তেছে নাকি। আবার এখান থেকে যদি বাড়াই দেই দেখেন তো এখান থেকে ইফেক্ট কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। তো আমরা এটাকে ডিফল্ট যেটা 50 থাকে 50 রাখলাম। এখন আমাদের এখান থেকে সবকিছু তো ক্লিয়ার নাকি। আউটপুটে আসে, আউটপুটে আসার পর আচ্ছা আউটপুট এখানে তেমন কিছু আমাদের কাজ নাই, এখানে তো আমরা কাস্টম করছি নাকি। এখন এখান থেকে ইউজ এক্সপেক্টেড করলে দেখা যাচ্ছে এই 3000 এই 3008 মানে ইয়া হবে এক্সপেক্টেড একটা রেশিওতে কনভার্ট হবে, ঠিক আছে। তো আমাদের এটা দরকার নাই। আপনি চাইলে এখান থেকে হচ্ছে পিএনজি আছে না, এটাকে আপনি জেপিজিতেও করতে পারেন, ইএক্সআর এ করতে পারেন, তারপর হচ্ছে টার্জ ফাইলে করতে পারেন, ঠিক আছে। তো আমাদের কি দরকার, জেপিজি পিএনজি এই দুটাই তো সব থেকে দরকার হয় নাকি। জি জি আচ্ছা, এখন আমাদের সবকিছু ক্লিয়ার এখানে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ফাইল আপনার সামনেই করলাম, কিন্তু আমাদের দেখেন মোটামুটি কিন্তু লাইটিং কিন্তু চেঞ্জ নাকি। জি আচ্ছা, এখন আমি এটাকে রেন্ডার করব। জাস্ট স্ক্রিনশটে আমরা ক্লিক করব, করার পর আমি এটাকে ডেস্কটপে দিচ্ছি, এটাকে হচ্ছে 0 দিচ্ছি, ঠিক আছে। 0 0 0 চারটা 0 দিলাম। পিএনজি চাচ্ছে না জেপিজি, জেপিজি দিলাম, ঠিক আছে। জাস্ট সেভ ভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখানে এমন না যে আপনাকে ইয়ে দিতে, বাট এইখানে আপনি একটা জিনিস হয়তো বা ইয়ে করছেন, এই যে মিররটা আছে এখানে একটা টাইপের টেক্সচার দিচ্ছেন, এই টাইপের এইখানে একটা টাইপের টেক্সচার হয়তো বা প্লেস করছেন, এটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা ভিতরে লাইট দিছি, এক্সট্রা স্পটলাইট নিয়ে আমি ফোকাস ফলাইছি আপনার ওই প্রোডাক্টের উপরে, একজনের কি রকম বোঝাচ্ছে প্রোডাক্ট সঠিক। আচ্ছা হইতে পারে, সেটা আপনার বিষয়, আমি ওইটার কথা বলি নাই, আমি এই দিকের কথা বলছি, ঠিক আছে। এই যে এইটা দেখেন, এই টেক্সচারটা আর হচ্ছে এই টেক্সচারটা, ঠিক আছে। আচ্ছা, ওটা বিষয় আপনার ওই ভিতরে আপনার হচ্ছে চারদিকে প্রোফাইল লাইট দেওয়া। এখন এইটা আমাদের দেখেন তো ক্লিয়ার, দেখেন আমাদের এইটা আর এইটা দেখেন রেজোলিউশন, ঠিক আছে। এখন এখান থেকে আমরা যে কর্নার শার্পনেস দিছিলাম না, ওই যে একটু আগে নন থেকে আমরা 1 থেকে 7 পর্যন্ত দিলাম না, হ্যাঁ 5, তো ওইটার জন্য এই দেখেন আমাদের কর্নারগুলো কি একদম বোঝা যাচ্ছে, বেশি বোঝা যাচ্ছে। তো এইটা আপনাকে কন্ট্রোল করতে হবে। 5 দিছি না আমরা, তাহলে এখানে 3 দিয়ে রেন্ডার করে দেখবো নাকি। বাট আমাদের তো এত জুম করা লাগে না, যেহেতু আমাদের এখান থেকে অনেক সুন্দরই বোঝা যাচ্ছে নাকি। আচ্ছা, এখন এইটাকে আপনি যদি আরো ইমপ্রুভ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে এই যে দেখেন আমাদের এই টাইলসগুলো আছে, টাইলসের টেক্সচারটাও দেখেন কত সুন্দর ফুটছে নাকি। আচ্ছা, এখন এইটাকে আমি কি করব, এখানে আমরা ফটোশপে ওপেন করব। আজকে ফটোশপ দেখাবো কালকে আমি ক্লাস নাও আসতে পারি না, কালকে তো ক্লাস নেওয়ার সুযোগ হবে কি। আচ্ছা দেখা যাক, কালকে হবে না আমার, মানে আমি ঢাকা বাড়ি চলে যাব। আচ্ছা, তো এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম, ফাইলটাকে কেটে দিচ্ছি, আমার এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এখন ফটোশপ ওপেন করব। আচ্ছা, এখান থেকে ওপেনে ক্লিক করব, দেন আমাদের ফাইলটা কোথায় আছে, ডেস্কটপে, তাই তো। এটা ওপেন এসে আমাদের ফাইলটা, এই যে ব্যাকগ্রাউন্ড যে ফাইলটা আছে এটাকে আমরা এই যে দেখেন সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে এসে, মানে মাউসে চেপে ধরে নিয়ে এসে এই যে দেখেন প্লাস আইকনটা আছে, জি জি এখানে এসে ছেড়ে দেবো, কপি হিসেবে একটা। আচ্ছা, এই কপিটাতে আমরা কাজ করব, এটাতে না, এটা আলাদা থাক। কপিতে ক্লিক করে আমরা এখান থেকে যাবো হচ্ছে ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা র ফিল্টার, ঠিক আছে। আসছি, আচ্ছা, আসার পর এখান থেকে আমাদের এখানে দেখেন আমাদের প্রথম কি, আমরা লাইটিং নিয়ে আমরা কাজ করতে পারি। লাইটিং এ যাচ্ছি, প্রথমত আমরা এখান থেকে শ্যাডোটা আমরা দেখি, এই যে দেখেন আমরা কি শ্যাডো এখান থেকে দিচ্ছি, দেখেন কমা বাড়া হচ্ছে। জি জি আচ্ছা, আপনি এখান থেকে শ্যাডো দেখেন তো আমাদের কি উঠে গেছে, বাট আমরা এখান থেকে বেশি ইয়ে করবো না, ধরেন 25 রাখলাম। দেন হচ্ছে
হাইলাইটটা আমরা এখান থেকে দেখেন বাড়াই দেন কীরকম দেখা যাচ্ছে, কমাই দেন কীরকম দেখা যাচ্ছে। কমাই দিলে দেখা যাচ্ছে আমাদের এখানে কি কোথাও বার্ন করতেছে না। ধরেন যে এখন যে হাইলাইট করি দেখেন আমাদের কি এই দিক থেকে আলোটা বাড়তেছে, এই দিক থেকে বাড়তেছে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাকে একটু দেখতে হবে যে আপনার কতটুকু যাচ্ছেন। ধরেন যে এখান থেকে আমরা দিচ্ছি, আচ্ছা তো কাস্টম আগে যাচ্ছে না, এখানে দেখেন অটোতে আমরা দিতে পারি, ঠিক আছে। এখান থেকে এই যে অটোতে আমি যদি ক্লিক করি দেখেন আমার কি অটো চেঞ্জ হচ্ছে, বাট আমার এখানে কি এখানে কালারটা আর্টিফিশিয়াল টাইপের লাগতেছে না। এখন এইটাকে আমরা এখন এখান থেকে ইয়ে করবো, একটু দেখি আমরা এক্সপোজার আমাদের হচ্ছে 3 আছে, তো আমি এইখান থেকে একটু যদি বাড়াই দেই, একটু বাড়াই দিলাম, বাট হচ্ছে আমাদের বার্ন করতেছে, ঠিক আছে, এখানে রাখলাম। তো কন্টেস্ট আমরা এখান থেকে কন্ট্রাস্ট যেটা আছে এটা এইভাবে রাখি, দেন হচ্ছে হাইলাইটও এইভাবে আমরা রাখি, শ্যাডো হোয়াইট টিউন লো। আচ্ছা এটা আমরা হচ্ছে অটো আমরা না করি, 0 করলাম, আমাদের মতন করে করি, ঠিক আছে। এখান থেকে এক্সপোজার থেকে আমরা একটু আমরা বাড়াই দিচ্ছি সামথিং 0.15, তাহলে তাও বার্ন করতেছে 0.10 রাখলাম, ঠিক আছে। দেন কন্ট্রাস্ট থেকে আপনি যদি মনে হয় যে না আপনার এখান থেকে শেডেডটা আপনি এরকম রাখবেন বা আপনার যতটুকু দরকার 0 রাখি। হাইলাইটটা একটু আমরা ইয়ে করি, শ্যাডো যেটা আছে শ্যাডোটাকে আমরা একটু উঠাই দিলাম, ঠিক আছে। দেখেন আমার এই ফেসটাও কিন্তু সুন্দর লাগতেছে নাকি। দেন হচ্ছে হোয়াইটনেস আছে, হোয়াইটনেস আমরা পরে দেই। দেন কালারে চলে যাচ্ছি, হ্যাঁ কালার থেকে আমরা এখান থেকে অটো দিয়ে দেখি আপাতত অটোতে কীরকম আসছে। দেখেন অটোতে দেওয়ার সঙ্গে সঙ্গে কি আমাদের চেঞ্জ আসছে। আচ্ছা তারপরে যদি আপনার টেম্পারেচার দেখেন তো আমাদের এখান থেকে আমাদের বর্তমান কুল আছে না, দেখেন এখানে হোয়াইট কুল আছে, তো -10 আছে, ঠিক আছে। তো আমি এটাকে যদি বাড়াই দিয়ে দেখেন এইদিকে যত যাচ্ছি টেম্পারেচার টোন পড়তেছে নাকি। তো এখান থেকে আপনি আপনার মতন করে কন্ট্রোল করবেন। আমার এখান থেকে ধরেন 10ই রাখলাম, ওকে। দেন হচ্ছে টেন্ট, হ্যাঁ এখান থেকে আপনার যদি দেখেন এখান থেকে কমবড়া করে দেখতে পারেন, এখান থেকে আমরা এটাকে -5 করে দিচ্ছি, ওকে। আপাতত এগুলো কাস্টম করার দরকার নেই, আপনি কয়েকদিন অটো দিয়ে আপনি দেখেন অটো দিচ্ছেন, দেওয়ার পর আপনার এখান থেকে কিছুটা চেঞ্জ করে দেখেন আপনার যতটুকু দরকার, ঠিক আছে। দেখলেন দেওয়ার পর এখন আসছেন ইফেক্টে আমাদের মেইন দরকার কি টেক্সচারটা আমরা এখান থেকে বাড়াই দিচ্ছি। দেখেন টেক্সচার আমি যখন বাড়াই দিচ্ছি টেক্সচারটা আমাদের কি একদম নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে না, একুরেট দেখা যাচ্ছে। এখান থেকে দেখেন যে আমাদের যে ঝাপসাটা টাইপের মানে হচ্ছে যে ঘোলাটা টাইপটা আছে ওইটা কিন্তু কেটে যাচ্ছে। দেন ক্লিয়ারিটি দিলে দেখেন টেক্সচারটা কি আরো ক্লিয়ার আসতেছে নাকি। আবার অত ক্লিয়ার দিয়ে না তখন দেখেন কিন্তু খারাপ দেখা যাবে, ঠিক আছে। আপনার যতটুকু চোখে ভালো লাগবে দিলাম 15। এখন এইখান থেকে আমরা যদি একটু জুম আউট করি, এখন দেখেন তো আমাদের লুকটা ভালো, ফিডব্যাকটা একদম পারফেক্ট আসছে। দেন হচ্ছে এখন ওকে করে দিলাম। তাহলে এখন দেখেন আমার এইখান থেকে এটা আমাদের কি মেইন ইমেজ ছিল না এটা, এখন এটাকে আমি চোখটাকে অফ করলাম, এখন এইরকম ছিল এখন এইরকম আসছে। ডিফারেন্স বুঝতে পারছেন? আগেরটা দেখেন কতটা ঝাপসাটে ছিল নাকি, আর আমরা যখন এটাকে অন করে দিলাম দেখেন এখন দেখেন তো শাইনিংটা আসছে, লুকটা এখন দেখেন তো। এখন আমার এক্সট্রা যে অংশটা এটা ধরেন আমার দরকার নাই, আমি এখান থেকে ক্রপ করে দেই। দেন এইটাকে আমরা একটু ক্রপ করে দিই, সমস্যা তো নাই ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে নাকি। আচ্ছা রাখলাম, দেন হচ্ছে এখান থেকে ওকে। তাহলে এখন দেখেন তো আমাদের কি সবকিছু একুরেট। যদি এখন আপনি ইমেজ সাইজ বাড়াতে চান বাড়াতে পারেন, এই সেম ভাবে ইমেজ সাইজ যাবেন, যাওয়ার পর এখান থেকে 72 আছে, তো আমি এটাকে 100 করে দিচ্ছি। দেন ওকে, দেখেন তো আরো আমাদের কি বাড়ছে। আচ্ছা ওকে, এটা আমাদের কমপ্লিট। দেন আমরা এখান থেকে এক্সপোর্টে আমরা ক্লিক করবো, এক্সপোর্টে যাচ্ছি, এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে। আমরা যদি এখান থেকে হচ্ছে সেভে যাই তাহলে আমার কি হবে, ফটোশপ ফাইলটা এখান থেকে চলে আসবে, ঠিক আছে। তো আমরা তো ফটোশপ নেব না, আমরা জেপিজি বা পিএনজি নেব, তাই তো। তো এই জন্য আমরা এখান থেকে এক্সপোর্টে যাব, ঠিক আছে। এক্সপোর্ট যাওয়ার পর এখন এইখান থেকে এই জেপিজি আছে এটাকে হাই করে দেন, ওকে সবকিছু ঠিকঠাক। এখন আমি ভদ্রলোককে কোথায় এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, কোথায় দেবো, ডেস্কটপে নাকি। ডেস্কটপে এটাকে আরেকটা 0 দিচ্ছি, ঠিক আছে, বা হচ্ছে এটাকে 1 দিচ্ছি বা 2 দিচ্ছি, ঠিক আছে। তারপর সেভ। এখন আপনি চাইলে এটাকে রাখতে পারেন বা কেটে দেন, এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর। হ্যাঁ এখন আমরা এখান থেকে এটা একদিকে রাখলাম, দেন আমরা এটা একদিকে রাখলাম, ঠিক আছে। ওকে, এখন দেখেন তো ডিফারেন্সটা, অনেক ডিফারেন্স আছে। এটা কিন্তু আরো জুম হচ্ছে নাকি, রেজোলিউশন বাড়ছে না, বাট এটা আর জুম হচ্ছে না। কথা ক্লিয়ার? এটা দেখেন আর এখানে দেখেন, এখন বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ।
আচ্ছা ন্যাচারালিটি আসছে এবার। ঠিক আছে।